গুড মর্নিং বন্ধুরা, হাই বিসমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। সকাল সকাল আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের সঙ্গে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর সকালে উঠে বাকি মোটামুটি যা কাজ ছিল সব শেষ হয়ে গেছে, মারও আমারও। মা এখন যে খুব ভালো হয়ে গিয়েছে বারান্দা, এখন মা বারান্দাটা হলো ধুয়ে দিচ্ছে, পরে উঠানটা ধোয়া হবে। যাও না, এখন চাটা খেয়ে সব করে জল দিয়ে জল আমি একটু জল নিয়ে আসি। হ্যাঁ, জল এনে দিচ্ছি আমি আরো। এটা জল শেষ হয়ে গেছে, যে এনে দিলাম, দাঁড়ো নিয়ে আস। প্রচন্ড হাওয়া দিয়েছে, দেখো হালকা রৌদ্র উঠেছে, কিন্তু হাওয়ার জন্য এত ঠান্ডা লাগছে। বুড়ি 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 তো যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুল গাছগুলো দেখছে, আর এদিকে মা বাসন মেজে নিচ্ছে, ঠাকুরের বাসন। মা এই যে এখানে দেখো লাউ লাউ গাছটা দেখো, এগুলো সব উঠিয়ে দিতে হবে, নাহলে কিন্তু ডগাগুলো যে চিকন চিকন থেকে যাবে মা, বুঝলে? সবগুলো দেখো নিচে নেমে যাচ্ছে। তোমাদের দাদা ভাই বাজারে গিয়েছিল, বাজারে গিয়ে মাছের তেল নিয়ে এসেছে। তেলটা খুব ভালো, দেখো একদম সাদা, আর এই তেলটা খেতে দারুণ লাগে, একটুকু তিতা লাগে না। কতগুলো তেল থাকে যে হলো খুব তিতা হয়,
আর আজকে এটা আলু আর বেগুন দিয়ে ভাজা করব। অনেকটাই তেল আছে, এখন আমি ধুয়ে নিব ভালো করে। মাছের তেল খেতে তোমাদের দাদা ভাই খুব ভালোবাসে। যখনই বাজার যায় মাঝে মাঝে মাছের তেল নিয়ে আসে, আর আলু আর বেগুন দিয়ে মাছের তেল করে দিই, ও খুব ভালো খায়। আর যেগুলো তিতা থাকে সেইগুলো আবার তোজো খায় না, তোজোও ভালোবাসে, যেগুলো আর কি তিতা হয় না। দেখো এই তেলের নাড়ি ভুড়িগুলো পরিষ্কার করে নেব ভালো করে। সেরকম নোংরা নেই, তাও আর কি ভালো করে একটু ধুয়ে নিব। এইগুলো থাকলে ভালো লাগে না খেতে, সেই জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি। তেলটা খুব ভালো। পালং শাকটা এখন আমি ধুয়ে নিব। পালং শাকটা ভালো করে না ধুলে মাটি মাটি থাকবে, সেই জন্য পালং শাকটা একটু ভালো করে ধুয়ে নিয়ে বেগুন দিয়ে ডালে বড়ি দিয়ে ঘন্ট করব। এখন আমি মাছের তেলটা করে নিচ্ছি, আর পালং শাকের ঘন্ট আমার হয়ে গিয়েছে। মাছের তেলটা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। দেখো কি সুন্দর কালার এসেছে। হালকা একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর কাঁচা লঙ্কাও দিয়েছি, পেঁয়াজ দিয়েছি কুচি কুচি করে কেটে। কেন কেন কি লাগে চিপস খাওয়ার জন্য পায় না, কিরকম বুঝে হাবি হাবি খেলে হবে? বিকালে দিবে না? দাদিকে বলুনি কেন? বাবিকে বলিনি, বাবি বকে। কি বকে? বাড়িতে গালি খাওয়ার পাচ্ছে না। আচ্ছা চারটা বেজে যাবে, মাছ খাতাও তো কিনে আনবে। হ্যাঁ, আটটা থেকে কিনে আনবে কেন? বলে গেল বললাম বলতে কিনে আনতে পারে। তখন বললাম তখন তো বললি না আনে কেন? তোমাকে নিয়ে না যাবে বলেছে। কোথায়? নাও পেতে পারে, 4টার সময় আসবে না, ততক্ষণে তো দোকান বন্ধ, 1টা বন্ধ হয়ে যায়। আগে আমার ডাল দিয়ে সকালে ডাকছিলাম, ডাল দিয়ে শসা আসো আঙ্কেলের দোকান আছে, সামনে বাবুল আঙ্কেলের দোকান আছে। কি করছো? মাসাজ করছি। দুষ্টামি? মাসাজ করে যেরকম চিপস কিনে তাই করে। ওরে বাবা রে। মাসাজ করতে দাও না। দুপুরে খাওয়া দাওয়ার পর তোজোকে নিয়ে একটু বিছানায় উঠেছি, আর তোজোকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কিন্তু আমি ঘুমাতে পারিনি, কারণ তোমাদের দাদাভাই আজকে একটু লেট করে খাওয়া দাওয়া করেছে।
সব খাবার গরম করে দিয়েছি আমি, সেই জন্য আর ঘুমাতে পারিনি। আর এখন এলো ছাদে এসেছি, নিচের ছাদে এখন আমি, আর উপর ছাদে যাব, গিয়ে কাপড়গুলো সব নিয়ে আসবো। আর পাখিগুলো এত ডাকছে, গাছে গাছে আছে না, লুকিয়ে লুকিয়ে থাকে, দেখা যায় না। আর বা চোখটা দিয়ে এখন একটু জল জল পড়ছে, কেন ঠান্ডা লেগেছে। সেই জন্য জল পড়ছে। এখনো সন্ধে লাগেনি, কিছুক্ষণ পরে সন্ধে লেগে যাবে। আর এখন আমি যে কাপড়গুলো সব উঠিয়ে নিব। তোমাদের দাদাভাই অনেকক্ষণ আগেই বলেছে যে কাপড়গুলো নিয়ে আসো, আর আমি ভাবলাম না, তোজোকে আগে একটু ঘুম পাড়িয়ে দিই, তারপরে কাপড়গুলো সব নিয়ে যাব। সব কাপড় শুকিয়ে গেছে। আমি এখন চা করে নিব, চা বসিয়ে দিয়েছি, আর হলো দুধ গরম করে নিব তোজোর জন্য। আদা দিয়ে আজকে চা খাবো, তাই আদাটাকে একটু থেতো করে দিয়ে দিয়েছি। আর এদিকে তোজোর জন্য যে দুধ গরম করে নিচ্ছি। আর এদিকে হলো তোমাদের দাদা ভাই কম্বল গায়ে দিয়ে, আর তোজো কম্বল গায়ে দিয়ে আছে, আর মা ওদিকে শুয়ে আছে। এদিকে হলো তোজোর মোবাইলে একটু কাজ আছে, তাই হলো কলকাতার এক ভাস্তার সাথে কথা বলছে। মাকে চাটা দিয়ে আসি। মাইনো চা, চাটা এখন খেয়ে নেবো। আর আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই রাখছি, কাল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।